হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব বেশি ভালো আছো। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে তোমাদেরকে সাধারণ জ্ঞানের একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার ট্রাই করব। যে সাজেশন ফলো করলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রস্তুতিটা একদম 100% নিতে পারবা। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, এটা যদি তুমি মেডিকেলও পরীক্ষা দাও, তুমি যদি নার্সিং এর পরীক্ষা দাও অ্যান্ড তুমি যদি মেরিনেও পরীক্ষা দাও, সেখানে যেসব জিকে আসে সেখানের জন্য একটা প্রস্তুতি নিতে তোমার এই সাজেশনটা ফলো করলেই মোর দ্যান এনাফ। হ্যাঁ? তো তোমরা যারা হচ্ছে এসব বিশ্ববিদ্যালয় বা মেডিকেল নার্সিং এর প্রস্তুতি নিবা, তো তারা হচ্ছে মেইনলি এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখবা। কোন প্রকার টানবা না। যদি ভিডিওটা একটু লংও হয় তাহলে তোমরা হচ্ছে কি এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবা অ্যান্ড শেষে কিন্তু তোমাদের জন্য একটা ঘোষণাও আছে। তোমরা যারা জিকে প্র্যাকটিস করতে চাও তাদের জন্য একটা ঘোষণা আছে। অ্যান্ড তোমাদের একটা মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন যেটা হচ্ছে কোন বইটা কিনবা, ওইটাও কিন্তু আমি আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে? সো ভিডিওটা একদম না টেনে শেষ অব্দি দেখবা। তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো হচ্ছে নিজামুল হক মাহিন। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবি অনুষদে। এই যে স্ক্রিন যাকে দেখতে পাচ্ছ এটাই মূলত আমি। তো আসো ভিডিওটা শুরু করি। জিকের ক্ষেত্রে আমাদের দেখা যায় যারা ১ম বার জিকেটা পড়া শুরু করে, মেডিকেলের জন্য হোক বা যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে সায়েন্স, কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়, তারাও হচ্ছে ১ম বার যখন জিকেটা পড়ে, তখন হচ্ছে একটু ঘাবড়ায় যায় যে আসলে কি পড়া উচিত, কি পড়া কি টপিকগুলো মেইনলি বেশি ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন থাকে, ভাইয়া কোথা থেকে আসলে কোন বই থেকে জিকেটা পড়া উচিত? সো এরকম বেশ কিছু জিনিস তোমাদের মাথার মধ্যে ঘুরে যখন ১ম বার তোমরা জিকেটা পড়তে চাও। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা ঘুরে, "ভাইয়া আমার জিকে আজকে পড়ি, কালকে ভুলে যাই, এখন পড়লে এখন ভুলে যাই।" এরকম অনেকগুলো প্রশ্ন তোমরা আমাদেরকে করো। সো হ্যাঁ, এই জিনিসটা ট্রু। যখন ১ম বার তোমরা জিকে পড়বা তখন তোমাদের এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হবে। আ যেমন আমি নিজেও কিন্তু যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমি নিজেও কিন্তু এগুলো ফেস করছি অ্যান্ড ওখান থেকে একটা সলিউশন বের করার ট্রাই করছি। আজকে ওই সলিউশনটাই তোমার সাথে আলোচনা করব। তো দেখো জিকে জিনিসটা হচ্ছে মেইনলি তুমি যত বেশি ইন্টারেস্ট জায়গায় পড়তে পারবা, তত বেশি তোমার মনে থাকবে। এখন ভাইয়া ইন্টারেস্টটা কিভাবে জাগাবো? এটা হচ্ছে অনেকের আ মানে ১ম প্রশ্ন থাকে আরকি। তো ভাইয়া কিভাবে ইন্টারেস্ট জাগাবো? জিকে তো মজাই লাগতেছে না আমার। এখানে সব মুখস্থ। হ্যাঁ, জিকে জিনিসটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মুখস্থ। কিন্তু তুমি যদি দেখো আ এখানে কিছু ইতিহাস রিলেটেড টপিক আছে। মানে মুঘলের বিভিন্ন শাসনামল আছে, তারপর হচ্ছে ব্রিটিশ শাসনামল আছে, তারপর হচ্ছে কোম্পানি শাসনামল আছে। এছাড়াও বিভিন্ন সালতানাত ছিল, দিল্লি সালতানাত, তারপর হচ্ছে বাংলা সালতানাত। সো তুমি যখন এইসব টপিক গুলো পড়বা, তখন তুমি হচ্ছে যখন একটা গল্পের ছলে, ছলে পড়তে থাকবা এই জিনিসগুলো বা তুমি যখন এগুলো পড়তে থাকবা, তখন তোমার নিজে একটা ইন্টারেস্ট জাগবে এগুলো আরো জানার জন্য। তখন তুমি আস্তে, আস্তে এই জিকের প্রতি ফ্যাসিনেশনটা তৈরি করতে পারবা। বুঝতে পারছো? অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি যদি ১ম এ ইতিহাস রিলেটেড টপিক গুলা পড়ো, লাইক মোগল শাসনামল, বাংলা সালতানাত, দিল্লি সালতানাত, তারপর হচ্ছে তোমার এই কোম্পানি শাসন, ব্রিটিশ শাসন, তুমি যদি এগুলা জানার জন্য, জাস্ট জানার জন্য অ্যান্ড গল্প আকারে যদি পড়তে থাকো, তাহলে তোমার জিকের প্রতি ফ্যাসিনেশনটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। অ্যান্ড তোমার জিকেটা আস্তে, আস্তে মজা লাগা শুরু করবে। যখন তোমার একবার জিকের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো হয়ে যাবে, তখন তুমি ইজিলি যেকোনো জিনিস মনে রাখতে পারবা। অ্যান্ড তুমি নিজেও নিজের জন্য একটা ট্রিকস খাটায় ফেলতে পারবা যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার এই ওয়েতে পড়লে আমার বেশি মনে থাকতেছে, তাহলে এটাই আমার জন্য একটা effective ওয়ে। ঠিক আছে? সো তুমি হচ্ছে ওভাবে নিজের জন্য একটা কি ট্রিকস খাটায় বানাতে পারবা যে কিভাবে পড়লে আমার সবচেয়ে বেশি মনে থাকতেছে। সো তাই আমি সবাইকে রেকমেন্ড করি, তোমরা যখনই জিকেটা ১ম পড়বে তখন হচ্ছে ১ম ইতিহাস রিলেটেড টপিক গুলো পড়বা। এরপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এরপর আন্তর্জাতিক বিষয় বলি, এন্ড পর অন্যান্য যা, যা আছে তা পড়বা আরকি। তো আসো আমি তোমাদেরকে হচ্ছে ইতিহাস রিলেটেড টপিক গুলো একটু দেখাই দিই যে তুমি আসলে কোন, কোন টপিক গুলো পড়বা মেইনলি। আসো নেক্সট স্লাইডে যাই। দেখো ইতিহাস রিলেটেড টপিকের মধ্যে এখানে তোমার টোটাল আমি ১১ টা টপিক দিছি। তার মধ্যে এই সাইডে যেটা বাম সাইডে আছে এগুলো হচ্ছে তোমার সবগুলো আ উপমহাদেশে যা, যা ঘটনাগুলো ঘটছে মেইনলি ওগুলোর উপর বেস করে। আর এই সাইডে এগুলো হচ্ছে পুরো বিশ্বে। ঠিক আছে? পুরো বিশ্বে বিভিন্ন সভ্যতা ছিল, বিভিন্ন বিষয়ে যুদ্ধ হয়েছিল, এরপর যুদ্ধ হয়েছিল, বিভিন্ন বিপ্লব এগুলো নিয়ে আরকি। ঠিক আছে? সো এগুলো হচ্ছে মেইনলি ইতিহাস রিলেটেড টপিক। তোমরা হচ্ছে এগুলো আগেও পড়ছো। এখন জাস্ট আরেকটু জানার জন্য পড়বা অ্যান্ড পরীক্ষায় ভালো করার জন্য তোমরা হচ্ছে এটা কি পড়বা আরকি। তো আমি এখানে পুরো সবগুলা ডিটেইলস বলব না। কারণ যদি আমি সবগুলো ডিটেইলস বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি তোমাদেরকে এই ইতিহাসের বিস্তারিতর জন্য আলাদা করে একটা ভিডিও বানাবো। জাস্ট ওখানে ইতিহাসের যেসব টপিক গুলো আছে এগুলাতে কি ধরনের প্রশ্ন আসে জাস্ট ওগুলা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে জাস্ট আমি তোমাদেরকে টপিক গুলো দেখাই দিব যে হ্যাঁ, এই টপিক গুলো আছে তোমরা এই টপিক গুলো পড়লেই কিন্তু এনাফ। ঠিক আছে? সো দেখো তোমরা হচ্ছে ১ম এ একটা স্ক্রিনশট নিতে পারো। আর যাদের সা আ মানে সামনে খাতা আছে তারা হচ্ছে খাতার মধ্যে একটা নোট করে নাও ভিডিওটা পজ করে। তো এখানে তোমার যেগুলো বেশি ইম্পোর্টেন্ট এগুলো হচ্ছে আমি এখানে
হাইলাইট করে দিছি। লাইক এভাবে হচ্ছে আমি এখানে কি একটু বোল্ড করে দিছি। বঙ্গভঙ্গ ও দেশভাগ, তারপর হচ্ছে ভাষা আন্দোলন, তারপর হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থান, দেন হচ্ছে ৭০-এর নির্বাচন। এগুলো হচ্ছে বেশি ইম্পোর্টেন্ট টপিক। এগুলো হচ্ছে তুমি পড়বা। তো এখানে উপমহাদেশের শাসনামলের শুধুমাত্র এটা একটা টপিক না, এটার আন্ডারে কিন্তু আরো অনেকগুলো সাব টপিক আছে। এই যে বললাম না মুঘল শাসনামল, বাংলা সালতানাত, দিল্লি সালতানাত, তারপর হচ্ছে আ নবাবী শাসন, তারপর হচ্ছে কোম্পানি শাসন, তারপর ব্রিটিশ শাসন। এই সবগুলো টপিক কিন্তু এই উপমহাদেশের শাসনামলের আন্ডারেই আছে। সো আমি যদি এখানে লিখি এগুলো অনেকগুলো টপিক হয়ে যাবা, তুমি হচ্ছে খাপড়ে যাবে। তাই আমি লিখি নাই। তো উপমহাদেশের শাসনামল তুমি যখন পড়বা তখন হচ্ছে এই টপিকগুলো মেইনলি ক্লিয়ার করবা আরকি। ঠিক আছে? সো আই হোপ তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো কিভাবে পড়বা। এরপর হচ্ছে তোমার বিশ্বের মধ্যে হচ্ছে বিভিন্ন সভ্যতা ছিল। প্রাচীন আমলে বেশ কিছু সভ্যতা ছিল। যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা, তারপর মিশরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, দেন হচ্ছে ইনকা সভ্যতা। এই রিলেটেড অনেকগুলো সভ্যতা আমাদের কি পুরো এই বিশ্বের মধ্যে ছিল প্রাচীন আমলে। সো এই সভ্যতাগুলো থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে প্রতি বছর। কারণ এটা হচ্ছে যে খুবই ইম্পোর্টেন্ট কিছু টপিক অ্যান্ড এখান থেকে বেশি প্রশ্ন আসা হচ্ছে তোমার এদের কর্মগুলো নিয়ে। হ্যাঁ? সো এগুলো নিয়ে আমি আলোচনা করব। যখন ইতিহাস সম্পর্কিত আ ভিডিওটা দিব তখন এখানে আমি একদম বিস্তারিত আলোচনা করব। তখন আমি পারলে প্রশ্ন তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ, দেখো এই প্রশ্নগুলো আসছে। সো এরপরে আসো আমাদের আছে ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, যেটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এরপর হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে হচ্ছে আলোচিত যুদ্ধগুলো তুমি দেখবা। আলোচিত যুদ্ধের পাশাপাশি তোমরা যেসব যুদ্ধগুলো আগে সংঘটিত হয়েছিল, এসব যুদ্ধগুলো পড়বা। সেগুলো তোমার খুব বেশি ইম্পোর্টেন্ট অ্যান্ড এগুলোতে কিন্তু পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন আসে। ঠিক আছে? এরপর হচ্ছে বিপ্লব আসে। বিপ্লব যেমন ধরো আমাদের জুলাই বিপ্লব হইল না? তো সেম ভাবে বিভিন্ন ধরনের বিপ্লব হয়েছিল পুরো বিশ্বে বিভিন্ন সময়ে। তো এগুলো পড়বা। তার মধ্যে হচ্ছে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তারপর হচ্ছে টিউলিপ বিপ্লব, তারপর হচ্ছে আরব বসন্ত, হ্যাঁ? সো এগুলো হচ্ছে তোমরা কি আরেকটু ভালো করে কি দেখে নিবা। এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। সো এটা হচ্ছে ইতিহাস সম্পর্কিত রিলেটেড টপিক গুলোর আম যা আছে সবগুলো আমি তোমাদেরকে সাথে আলোচনা করলাম। এখন নেক্সট আসো আমরা দেখব বাংলাদেশ বিষয়গুলির মধ্যে কি আছে। দেখো, বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আমি টোটাল ১৬ টা টপিক দিছি। আর ১৭ নাম্বার হচ্ছে আমি বিবিধ রাখছি। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমি যেগুলা বেশি ইম্পোর্টেন্ট এগুলো মূলত রাখছি। এর বাইরে বেশ কিছু টপিক আছে। যেগুলা তোমরা হচ্ছে এগুলো ওগুলো মানে পড়া শেষ হওয়ার পরে তুমি এই বিবিধ অংশটা দেখবা। সো এই বিবিধের মধ্যে আসলে অনেকগুলো টপিক আছে ছোট। এগুলোতে একটু করে চোখ বুলে নিলে হয়ে যাবে। কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। অ্যান্ড এখান থেকে যে এগুলার মধ্যে যেগুলা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এগুলো আমি দেখো একটু হাইলাইট করে দিছি। বঙ্গোপসাগর থেকে প্রশ্ন আসে, তারপর নদ-নদী, হাওর থেকে প্রশ্ন আসে। এখানে হচ্ছে তোমার জাতীয় বিষয়গুলির মধ্যে পতাকা, প্রতীক, মনোগ্রাম থেকে প্রশ্ন আসে। দেন হচ্ছে এখানে সীমান্তবর্তী স্থান থেকে প্রশ্ন আসে। তারপর পূর্বনাম, ভৌগোলিক উপনাম, তারপর উপজাতি থেকে প্রশ্ন আসে। তারপর সংসদ ও সংবিধান থেকে তো মাস্ট একটা প্রশ্ন থাকবে। তুমি কমে একটা প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে একটা না একটা প্রশ্ন পাবাই। একদম সিওর বলতে পারো। দেন হচ্ছে প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্য এখান থেকে প্রশ্ন আসে। তারপর বিশ্ববিদ্যালয় পরিচিতি। এটা মেইনলি রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই মেইনলি আমি এখানে রাখছি। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটু জেনে যাবা। চট্টগ্রাম দিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু জেনে যাবা। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এরপর অর্থনীতি ও সম্পদ ও শিল্প এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই টপিকগুলো পড়ে যাবা। এগুলো কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট। সো এখানে হচ্ছে সবগুলো দিলাম আমি। তোমরা হচ্ছে জাস্ট একটা বার এগুলো নোট করে নাও বা একটা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তোলার পরে কিন্তু এগুলো মোবাইলের মধ্যে রাখবা না। এগুলো একটু নোট করে নিবা। যাতে তুমি যখন পড়তে বসবা তখন ইজিলি এগুলো কি করতে পারো? ওখান থেকে দেখে পড়ে ফেলতে পারো। ঠিক আছে? সো আমাদের বাংলাদেশ বিষয়াবলী যা আছে সবগুলো আমি আলোচনা করছি। এখন আসো আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে কি আছে আমরা একটু দেখি। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আমাদের যেগুলো এখানে টোটাল ১৬ টা টপিক রাখছি আমি। সো এগুলো সবগুলাই কিন্তু সমান তালে গুরুত্বপূর্ণ। আর যেগুলো হচ্ছে বেশি প্রশ্ন আসে ওগুলো আমি একটু বোল্ড করে দিচ্ছি। সেগুলো দেখো আলোচিত ও গুরুত্বপূর্ণ দেশ। তারপর হচ্ছে দেশ ও শহরের ভৌগোলিক উপনাম। তারপর জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এগুলো তো মানে এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এটা বলার অপেক্ষা রাখে না। তোমরা নিজেরাও জানো এখান থেকে বেশ প্রশ্ন আসে। তারপর আসো পার্লামেন্ট ও বাসভবন। তারপর বিখ্যাত গ্রন্থ ও উক্তি। দেখো এটা কিন্তু আমি রেড কালার করেছি। এটা রেড কালার করার কারণ হচ্ছে কি জানো? জাস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা খুবই ইম্পোর্টেন্ট। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার অর্থাৎ ২৪-২৫ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখান থেকে ৪ টা প্রশ্ন আসছে। হ্যাঁ, জাস্ট এই একটা টপিকে ৪ টা প্রশ্ন আসছে। চিন্তা করে দেখো। সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো যারা হচ্ছে চট্টগ্রাম আর রাজশাহী টার্গেট করে আসতো এই টপিকটা মাস্ট পড়বা। ঠিক আছে? তারপর হচ্ছে আন্তর্জাতিক দিবস আছে। দেন প্রণালী, হ্রদ, অন্তরীপ এগুলো থেকে প্রশ্ন আসে, সাগর থেকে প্রশ্ন আসে। তারপর এগুলা দ্বীপ থেকে প্রশ্ন আসে। মেইনলি দ্বীপ আর মহাসাগরটাকে একটা ইনক্লুড করে মানে ২ টাকে একটু কম্বাইন করে প্রশ্ন করে বলে যে কি, এই দ্বীপটা কোন মহাসাগরে অবস্থিত? তারপর এই দ্বীপটা কোন সাগরে অবস্থিত? এভাবে প্রশ্ন আসে।
তো এটা যখন আমরা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলাদা ভিডিও করব তখন বিস্তারিত বলবো আরকি ইনশাআল্লাহ। দেন সংবাদ সংস্থা, দেন গোয়েন্দা সংস্থা, সর্বশেষ রাজা ও শাসক এগুলা পড়বা। তারপর চুক্তি। এখানে একটা টপিক হবে এটা হচ্ছে সম্মেলন। তোমরা একটু লেখার সময় নোট করে নিও। এখানে একটা সম্মেলন হবে। চুক্তি ও সম্মেলন। এই আন্তর্জাতিক সংস্থার যেসব সম্মেলনগুলা হয় বা যাদের সঙ্গে যেসব সম্মেলনগুলা হয় এগুলাই আরকি মেইনলি। সো পুরস্কারটাও পড়বা। পুরস্কার থেকেও কিন্তু বেশ প্রশ্ন আসে। সো এটা গেল আন্তর্জাতিক বিষয়াবলীর টপিকটা। এরপর আসো আমরা কি রাখছি দেখি। সরি। এরপরে হচ্ছে আমাদের এই অন্যান্যের মধ্যে কি, কি রাখছি? সাম্প্রতিক জিকে আর হচ্ছে সায়েন্স রিলেটেড প্রশ্নগুলো, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে সাম্প্রতিক জিকে থেকে। তোমরা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে পড়তে টায়ার্ড হয়ে যাও একদম। সো এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। সাম্প্রতিক থেকে ২, ৩, ৪, ৫ টা প্রশ্ন দিয়ে দেয়। তারপরে সায়েন্স রিলেটেড টপিক থেকে ২ টা প্রশ্ন থাকবে বা ১ টা প্রশ্ন থাকবে। তারপর আইসিটি থেকেও সেম ভাবে ১ টা বা ২ টা প্রশ্ন থাকেই। আবার নাও থাকে, অনেক সময় দেয় না। সো এটা আসলে ভেরি করে কখন দিচ্ছে না দিচ্ছে। তাই তুমি সেফ জোন হিসেবে আ কি করবা? এগুলো একটু পড়ে নিবা আরকি। তো সাম্প্রতিক নিয়ে মেইনলি আসলে এক্সট্রা করে কোনো কিছু বলার নাই। সাম্প্রতিক মানে হচ্ছে একদম রিসেন্ট ঘটনাগুলো। সো তুমি যদি ২৫ এ পরীক্ষা দাও, তুমি ২৪ এর মানে ২৫ এর আগ পর্যন্ত ২৪ সালে যা ঘটনাগুলো মেইনলি বেশি হাইলাইটেড ওগুলা পড়ে গেলেই আসলে মোর দ্যান এনাফ হয়ে যায়। তোমার বইয়ে যে বইটা তুমি কিনবা সাম্প্রতিকের জন্য, ওই বইয়ে যেসব ইনফরমেশন গুলো আছে, ওগুলো পড়লে আসলে তোমার এই সাম্প্রতিক নিয়ে আর কোনো অসুবিধা হয় না কারো। তো এখন সাম্প্রতিক নিয়ে হচ্ছে সবাই যেভাবে মানে প্যারা খায় যে ভাই সাম্প্রতিক পড়তে হবে, সাম্প্রতিক এটা সেটা। আসলে ওই প্যারা খাওয়ার কোনো কিছু নাই। কারণ তুমি দেখো, তুমি এই সাম্প্রতিকগুলো কি জানো? তুমি হচ্ছে গত বছর যেসব ঘটনাগুলো ঘটছে এগুলো তুমি দেখো নাই? তুমি তো দেখছো অবশ্যই। তো তুমি জাস্ট একটু রিলেট করে পড়তে পারলে এই জিনিসটা একদম মাথায় গেঁথে যায়। সো তোমাকে বারবার বলব এই সাম্প্রতিক পড়ার সময় একটু রিলেট করে পড়বা। ঠিক আছে? তাহলে অন্তত কি তোমার ইন্টারেস্টটা জেগে যাবে। অ্যান্ড আমি এটার পরেও তোমার এই যে সাম্প্রতিকের কোন বইটা সবচেয়ে বেস্ট বা কোন বইটা তোমার কেনা উচিত এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা শিওরলি দেখবা। অ্যান্ড টপিকের কিন্তু এখানেই শেষ। আর কোন টপিক নেই। দ্যাটস স্টিল এখানে দেখো আমি সবগুলো আলোচনা করছি। তো আসো এখন হচ্ছে তোমাদের আ সবচেয়ে একটা মোস্ট আস্কড কোয়েশ্চেন বা সবচেয়ে বেশি যে প্রশ্নটা তোমরা আমাকে করো সেটা হচ্ছে, "ভাইয়া কোন বইটা আমি কিনবো?" হ্যাঁ? সো তোমাদের জন্য চিন্তা করলাম একটা জিকে বই সাজেশনটা দিই। সো মেইনলি এখানে আমি কোনো বইকে বেস্ট বলব না। কারণ কি জানো? এখানে দেখো আমি হচ্ছে বাংলাদেশের যেসব পপুলার বইগুলো আছে, জুবাইর জিকে, খন্দকার জিকে, মিহির জিকে, জর্জের এমপি3 আর ফাহিম স্যারের বেসিক জিকে। এই ৫ টাই বই কিন্তু খুবই ফেমাস বাংলাদেশে। মানে খুবই পপুলার বাংলাদেশের মধ্যে। বুঝতে পারছো? সো এই বইগুলো সবগুলাই বেস্ট। এই যে আমি একটু আগে যেসব টপিকগুলো আলোচনা করছি, সেটা বাংলাদেশ, ইতিহাস, আন্তর্জাতিকের মধ্যে সবগুলো কিন্তু এখানের মধ্যে ইনক্লুড আছে। সবগুলো টপিকই এই ৫ টা বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। অ্যান্ড এখানে তোমার যতটুকু দরকার অর্থাৎ পর্যাপ্ত ইনফরমেশন এখানের মধ্যে আছে। তুমি যদি এগুলো পড়তে পারো তাহলে তোমার আর কোনো কিছু পড়তে হবে না। বুঝতে পারছো? সো তোমরা হচ্ছে যারা বই নিয়ে আসলে প্যারা খাও, হ্যাঁ? তো এটা আসলে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তুমি যে বইটা তুমি কিনতে পারবা ওই বইটাই কিনে ফেলো। এখানে যে জুবাইর কিনলেও তোমার জন্য বেস্ট, খন্দকার কিনলেও বেস্ট, মিহির কিনলেও বেস্ট, জর্জ কিনলেও বেস্ট অ্যান্ড ফাহিম বেসিস থেকে কিনলেও বেস্ট। আমি ফাহিম স্যারেরটা জাস্ট পিডিএফটা পড়ছিলাম। আর বাকি ৪ টা বই কিন্তু আমার কাছে আছে। আমি ৪ টা বইই পড়ছি অ্যান্ড ৪ টা বই খুব সুন্দর করে আ দেওয়া আছে। তাই আমি তোমাদেরকে বলতেছি যে এই বইগুলো কোনটাই খারাপ না। সবগুলাই বেস্ট। তোমার ফ্রেন্ড কি বলছে, তোমার সিনিয়র ভাইয়া কি বলছে, তোমার অন্যান্য টিচাররা কি বলছে, এগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, অনেক টেক প্ল্যাটফর্ম এ স্যাররা হচ্ছে কি পেইড প্রমোশন করে বইগুলো। সো ওখানে দেখার দরকার নাই। তুমি জাস্ট আমি তোমাকে একদম নিরপেক্ষ কথাবার্তা বলতেছি। কারণ এখানে কোনো স্পন্সরশিপ নাই। আমি সবগুলা বই পড়ছি অ্যান্ড সবগুলা বইয়ের পড়া এগুলো সুন্দর করে দেওয়া আছে বিধায় আমি সবগুলা বইকে রেকমেন্ড করব। এখানে কোনটাই বেস্ট না, আবার কোনটাই খারাপ না। ঠিক আছে? আই হোপ তোমরা ক্লিয়ার হইছো। সো এটা নিয়ে আমি আর কোন কোয়েশ্চেন আশা করি তোমার থেকে শুনবো না। যারা এটলিস্ট এই ভিডিওটা দেখতেছো তাদের থেকে আরকি। ঠিক আছে? সো এটা গেল জিকে বই সাজেশন। এখন আসো সাম্প্রতিক তোমরা হচ্ছে আরেকটা বই কিনো সেটা হচ্ছে সাম্প্রতিক বই। অ্যান্ড সাম্প্রতিক বই নিয়ে তোমাদের অনেকগুলো প্যারা থাকে। আসলে দেখি সাম্প্রতিকের মধ্যে কি, কি আছে? দেখো সাম্প্রতিকের মধ্যে বাংলাদেশে এই বইগুলো খুব বেশি চলে। এগুলোর বাইরেও আরো আছে বোধহয় আমি জানি না। কিন্তু আমি হচ্ছে এই বইগুলোই সবচেয়ে বেশি দেখি পোলাপাইনদেরকে কিনতে। সো তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স টা হচ্ছে তোমার প্রতি মাসে একেকটা বের করে অ্যান্ড আমি সবাইকে হচ্ছে এই বইটা রেকমেন্ড করি। এই বইটা খুবই বেস্ট। কারণ এখানে প্রতি মাসে যে ঘটনাগুলো আছে সবগুলো দেওয়া থাকে। তো তুমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টা কিনতে পারলে অ্যান্ড বইটা যদি পড়া শিখে যাও, এটা কিভাবে পড়তে হবে এটা যদি তুমি একবার বুঝে যাও, তাহলে তুমি বলবা যে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কোনো বই নেই।
সাম্পাদিকের জন্য আরকি। ঠিক আছে? সো এটা আসলে খুবই ভালো একটা বই। মানে এটা হচ্ছে প্রফেসরস থেকে বের হয়। অ্যান্ড যারা হচ্ছে বিসিএস, ব্যাংক জব, তারপর হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে তারা হচ্ছে কি এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা প্রতি মাসে, মাসে কিনে পড়ে। সো এটা কিন্তু খুব ভালো বই। এটা কিন্তু সবার জন্য সেটা বিশ্ববিদ্যালয় বলো, এটা মেডিকেল বলো, সেটা বিভিন্ন জব পরীক্ষা বলো, সবগুলোর জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এছাড়াও বাংলাদেশে দেখা যায় কি অ্যাডমিশন পরীক্ষার আগে এই বইগুলো খুব বেশি ফেমাস হয়। তার মধ্যে জুবায়ের জিকের তোমার কি বলে সাম্প্রতিক ক্যাপসুল, তারপর মিহির জিকের সাম্প্রতিক হাই ভোল্টেজ আর হচ্ছে আলালসের সাম্প্রতিক আওয়ার। এই ৩ টা বই খুব বেশি চলে। তার মধ্যে এই যে হাই ভোল্টেজ আর সাম্প্রতিক আওয়ার এই ২ টা বই কিন্তু এক ক্যাটেগরি। আর মিহির জিকের জুবায়ের সিরিজের সাম্প্রতিক ক্যাপসুলটা কিন্তু অন্য ক্যাটেগরির। আচ্ছা অন্য ক্যাটেগরি কেন বলতেছি জানো? কারণ জুবায়ের জিকে সাম্প্রতিক ক্যাপসুলটা তোমার পরীক্ষার আগে ১, ২, ৩, ৪ এভাবে করে বের হয়। অর্থাৎ ১ মাস মধ্যে দেখা যাচ্ছে কি ১ টা ২ টা করে বের হয় এরকম আরকি। তো আর যদি বলি সাম্প্রতিক হাই ভোল্টেজ আর সাম্প্রতিক আওয়ারের কথা, তাহলে এগুলা হচ্ছে এক মলাটের মধ্যে অর্থাৎ একটা বইয়ের মধ্যে তোমার বিগত বছরের যতগুলো রিসেন্ট ইনফরমেশন আছে সবগুলা লিখা থাকে। ঠিক আছে? এখন তুমি যেটা ভালো লাগে তুমি সেটা কিনতে পারো। এখানেও কোনো কি নেই। মানে তোমার কোনো এটাই বেস্ট এরকম কোনো কিছু নেই। তোমার যদি মনে হয় আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর সবচেয়ে বেস্ট, তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিনো। তোমার যদি মনে হয় সাম্প্রতিক ক্যাপসুল আমি আগে পড়ছি ভালো লাগছে, তাহলে তুমি সাম্প্রতিক ক্যাপসুল কিনো। তুমি যদি মনে করো হাই ভোল্টেজ আমি আগে কিনছি বা সাম্প্রতিক আওয়ার আমি আগে কিনছি, আমার খুব ভালো লাগছে, তাহলে তুমি ওইটা নিয়ে আগাও। ঠিক আছে? এখানে সবগুলোই বেস্ট অ্যান্ড সবগুলোর মধ্যে কিন্তু সেম ইনফরমেশন দেওয়া আছে। জাস্ট একেকটার স্টাইল একেক নেবো। তোমার যে স্টাইলটা পছন্দ তুমি ওই স্টাইলে ওই বইটা কিনতে পারো। ঠিক আছে? তবে আমি যদি আমাকে যদি বলো, "ভাই আপনি একটা রিকমেন্ড করে দেন।" আমি তোমাকে বলছি না এই যে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিকমেন্ড করব সবসময়। কারণ এটা খুবই ভালো অ্যান্ড এটা তুমি শুধুমাত্র এই যে পরীক্ষাগুলোর জন্য পড়বা না। তুমি শুধুমাত্র এই পরীক্ষায় সাম্প্রিক জিকে যেগুলো আছে ওগুলোর জন্য পড়বা না। তুমি হচ্ছে নিজে জানার জন্য প্রতি মাসে, মাসে এটা কিনা ট্রাই করবা। এটা কিন্তু খুব ভালো। তুমি একটা কিনবা ৳৩০ মতো দাম। তো জাস্ট প্রতি মাসে একবার ৳৩০ খরচ করলে কিন্তু তুমি একটা ভালো একটা জ্ঞান লাভ করবে এখান থেকে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার সাম্প্রতিক নিয়ে গেল। তো এই হচ্ছে তোমার পুরো ভিডিওটা। মেইনলি এখন তোমাদেরকে জাস্ট ছোট্ট করে একটা সাজেশন ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিই। আ এটা আসলে আমার একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে টেলিগ্রামে। দেখো টেলিগ্রামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে তোমার প্র্যাকটিস জিকে, ঠিক আছে? সো এই প্র্যাকটিস জিকে এর মধ্যে তুমি যদি চাও ফ্রিতে জিকে প্র্যাকটিস করতে পারবে। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। এখানে তোমার পোল আকারে তোমার বিভিন্ন জিকে দেওয়া হয় বিভিন্ন টপিকের উপর। সো বিগত বছরে আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে বেশ কিছু পোল দিয়েছিলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের আগে দিয়েছিলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আগে দিয়েছিলাম। সো বিভিন্ন পোল দিয়ে তোমাদেরকে কি প্র্যাকটিস গুলো করাইছিলাম। যারা হচ্ছে এখানে দেখো ২০০ সাবস্ক্রাইবার আছে অলরেডি। সো এরা হচ্ছে বিভিন্ন সময়ে এগুলো কি করছিল? তোমার প্র্যাকটিস করছিল অ্যান্ড ওরা উপকৃত হয়েছিল। তো তোমরাও যদি চাও এখানে প্র্যাকটিস করতে, তাহলে তুমি আমাদের চ্যানেলটাতে জয়েন হয়ে যাও। তুমি টেলিগ্রাম সার্চ করলে পেয়ে যাবা। এছাড়া তুমি যদি তাও যদি না পাও তাহলে দেখো এখানে আমাদের লিঙ্কটা দেওয়া আছে। প্র্যাকটিস জিকে অনলাইন এটা লিখে সার্চ করলে তুমি পেয়ে যাবা। t.me/practicegk online এটা লিখলেই তুমি টেলিগ্রামের মধ্যে এটা পেয়ে যাবা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনভাইট লিঙ্ক আরকি। তো এটাতে তুমি জয়েন করলে তুমি ফ্রিতে কি জিকে প্র্যাকটিস করতে পারবা। অ্যান্ড এটা হচ্ছে আমি পরিচালনা করি মেইনলি। সো এটার জন্য তোমাদের বললাম তোমার লাভ হবে। যেহেতু ফ্রি জিনিস কেন অ্যাক্সেস করব না। ঠিক আছে? সো দ্যাটস ইট। আজকে ভিডিওটা দীর্ঘায়িত করব না। কারণ অনেক লম্বা একটা ভিডিও বানায় ফেলছি। তোমরা যারা একদম শেষ অব্দি দেখছো তাদেরকে আসলে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সামনে আমি ইনশাআল্লাহ প্রতিটা টপিক অর্থাৎ ইতিহাস, আন্তর্জাতিক, বাংলাদেশ সবগুলো টপিকের ইন ডিটেইলস ভিডিও বানাবো। যাতে তুমি বুঝতে পারো যে এই টপিকগুলাতে কি ধরনের প্রশ্নগুলো আসে। অ্যান্ড আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ইনক্লুড করব। যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ, এই টপিকটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার পড়া উচিত। এটা আমার বিশ্ববিদ্যালয়ে আসে। হ্যাঁ? তো এইভাবে আরকি। আ দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ভিডিওতে। সেই অবধি আমি আজকের মতো কি বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে। ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবা। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখবা। এটা তো আসলে আর বলতে হয় না। তুমি যদি ভিডিওটা